রবীন্দ্র ঘোষকে আমি ধন্যবাদ জানাই কি এত অপোজিশন এত রিস্ক নিয়েও উনি ওনার হয়ে ওখানে লড়ার জন্য কোর্টে উনি উপস্থিত হয়েছেন। আমরা এটাই আশা করব কি ওনাকে ওখানকার গভর্নমেন্ট সুরক্ষা প্রদান করবে। আমি আশা করি কি উনি চিন্ময় কৃষ্ণ প্রভুর পক্ষ কোর্টে রাখতে পারবেন, আর এটাই আশা আছে, আশাই জীবন আছে। আর আমরা এটা we hope that the government of বাংলাদেশ ওরা ওনাকে সুরক্ষা প্রদান করবে আর উনি নিজের কথা কোর্টে রাখতে পারেন, চিন্ময় কৃষ্ণ হয়ে দাঁড়াতে পারেন, এটা গভর্নমেন্ট ব্যবস্থা নেবে। ইতিবাচক দিক হচ্ছে যে অন্ততপক্ষে একজন আইনজীবী যিনি শির দ্বারা সিধে করে একজন অভিযুক্তর হয়ে সওয়াল করার চেষ্টা করছেন এবং তিনি ওকালতনামা পেয়েছেন, মানে তার সওয়াল করার আইনি পদ্ধতি তিনি মেনে চলেছেন। এখন তিনি সওয়াল করার পর বিচারপতিরা ঠিক করবেন যে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সেই অভিযোগে আদৌ গ্রেপ্তার করা উচিত ছিল কিনা, প্রয়োজন ছিল কিনা, সেই সমস্ত কোনো বিচার করার পর তারা সিদ্ধান্ত নেবেন যে দ্রুত শুনানি করবেন নাকি যে ডেট দেওয়া আছে সেদিনে শুনবেন। এটা সম্পূর্ণভাবে বিচারপতিদের নিজস্ব বোধ বুদ্ধির ওপর নির্ভর করছে। আইনজীবী তো সওয়াল করবেন, যুক্তি খাড়া করবেন, এবং এক্ষেত্রে অন্ততপক্ষে একজন আইনজীবী দাঁড়াচ্ছেন, এটাই অত্যন্ত ইতিবাচক দিক বর্তমানের বাংলার পরিস্থিতিতে। যদি আজকে পুলিশ প্রশাসন না থাকতো তাহলে তো আজকে আমি মনে হচ্ছে আমার জীবন এখানে শেষ ফুরিয়ে যেত। আমি আক্রমণের শিকার হয়েছি ভিতরে, যখন আমি ছিলেন আমাকে একটা ঘুষি মেরেছে, এটা তো আক্রমণ। আচ্ছা, শুধু শারীরিকভাবে আক্রমণ নয়, শুধু আমাকে মৌখিকভাবেও আক্রমণ করেছে ডিউ টু রিলিজিয়াস ফেথ। আমি বলবো এটা আমার ধর্মীয় কারণে এই হামলাটা হচ্ছে। দ্যাট শুড বি স্টপ ইন আওয়ার কান্ট্রি, আমি মনে করি। গতকাল চট্টগ্রাম আদালতে ঠিক কি ঘটনা ঘটেছিল? জেলবন্দি সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের মামলা শুনানি এগিয়ে আনার আবেদন করেছিলেন এই আইনজীবী রবীন্দ্র ঘোষ, কিন্তু চট্টগ্রাম আদালতে তার শুনানি হয়নি। আইনজীবীর ওকালতনামা না থাকায় আবেদন খারিজ করে দেয় চট্টগ্রাম আদালত, আর তার ফলে জেলেই আপাতত থাকতে হবে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে, এমনটাই মনে করা হয়েছিল। যদিও গতকালই কিন্তু তিনি ওকালতনামা গ্রহণ করেছেন এবং আজকে কিন্তু সেই ওকালতনামা নিয়ে তিনি আবারও ফের একবার আবেদন জানাতে চলেছেন চট্টগ্রাম আদালতে। সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের জামিনের শুনানি এগিয়ে আনার জন্য আবেদন গতকালই করেছিলেন রবীন্দ্র ঘোষ। প্রথম আলোয় প্রতিবেদন অনুযায়ী আবেদনে বলা হয় মিথ্যে এবং বানানো মামলায় সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন সন্ন্যাসী, তার একাধিক শারীরিক সমস্যা রয়েছে। নিরাপত্তার কারণে ৩রা ডিসেম্বর তার আইনজীবী শুভাশিস শর্মা শুনানিতে অংশ নিতে পারেননি।